হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো কিমা পরোটা। কিমা পরোটা বানানোর জন্য এই বাটি দিয়ে আমি 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিব। তো এখন প্রথমে এই 1 বাটি পরিমাণ ঢেলে নেই। এই পরোটাটা আপনারা চাইলে কিন্তু ময়দা আটা দিয়েও করতে পারেন। তো আমি আরও হাফ বাটি পরিমাণ ময়দা নিয়ে নিব এখানে। এই তো আরও নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ। এই কিমা পরোটা বানানোর জন্য কিন্তু একদম সহজ, আর সময়ও লাগে কম, দ্রুতও হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। তো প্রথমে নিয়ে নিলাম আমি লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে ময়দার সাথে। তো ময়দার সাথে মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব রান্নার যে রেগুলার তেলটা খাই সেই তেলটা দিয়ে ভালো মতো ময়দার সাথে আবার মিক্সড করে নিব। আর তেলটার কোনো পরিমাপ বলে দিচ্ছি না, কারণ আমি তেলের পরিমাপ বলে দিব পরে। প্রথমে আগে মাখিয়ে নিই। তো তেলটার সাথে আমি মিক্সড করে নিলাম, আর এরকম ঝুরঝুরে হয়ে আসবে। আর যখন দেখবেন যে ময়দাটা এরকম মোট পাকিয়ে রাখা যায়, তাহলে ভাববেন যে আপনি তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। মোট পাকিয়ে রেখে এরকম করে ভেঙে নেবেন। তো এইখানে আমি অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি। গরম পানিটাতে ডোটা বানালে পরোটাটা একটু ভালো লাগবে, একটু নরম নরম লাগবে, তো বাচ্চারাও খেতে পারবে। সেই জন্য গরম পানি দিয়ে এখানে গরম পানি ব্যবহার করবো। আপনারা চাইলে যদি শক্ত খেতে চান তাহলে গরম পানি ব্যবহার করবেন না, ঠান্ডা পানি দিয়ে করে নেবেন। তো হালকা কুসুম গরম পানি এখন এখানে আমি ঢেলে দিব। অল্প অল্প করে আমি গরম পানিটা দিব আর ডোটা রেডি করবো। একবারে বেশি পানি দিতে গেলে কিন্তু আমার ডোটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ডোটা রেডি করে নিব। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখেন এই যে ডোটা কতটা মসৃণ করে করে নিছি, একদম মসৃণ হবে আর রুটি বানানোর ডোর মতো হবে। এখন এই ডোটা আমি রেস্টে রাখবো। রেস্টে রেখে এখানে আমি কিমা করে নিব। তো এখানে আপনারা চাইলে মাংসর কিমা করতে পারেন, মুরগির মাংস, গরুর মাংস, যে যে কিমা করতে পারেন। তো আজকে আমি কিন্তু ভিতরের পুরটা রেডি করব ডাউল দিয়ে। ভিতরের যে কিমাটা দিব সেটা ডাউল দিয়ে দিব। এখন এই যে আমি সুতি কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এই সুতি কাপড়টা ভিজিয়ে ভালো মতো দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে তারপর চেপচেপে যেন ভিজা থাকে এরকম, মানে পানিটা ঝরিয়ে দিবেন, দিয়ে এরকম করে ঢেকে রাখবেন 10 মিনিটের মতো। 10 মিনিট রেস্টে রাখলে হবে। আর ভিতরের পুরটা আমি রেডি করে নিব। এখন উপর আরেকটি ঢাকনাটা ঢেকে নিতে হবে। তো ভিতরের পুরটা দেওয়ার জন্য এখানে আমি এতটুকু পরিমাণ ডাউল নিয়ে নিছি, 1 কাপের একটু কম হবে। তো ডাউলটা প্রথমে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, আর পানিটা কমিয়ে দিতে হবে যেন ডাউলটা ঝরঝরে সিদ্ধ হয়। তো আমি কিন্তু এখানে মশারির ডাউল নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ডাউল নিতে পারেন বা যে কোনো মাংসই নিতে পারেন। ফাইনালি আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি, একদম কিন্তু গলে গেছে। এরকম করে সিদ্ধ করে নিতে হবে। আর এখন এই ডাউলটা আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো চলে এসেছি চুলায়। কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিতে হবে। কড়াইটা যেন গরম হয়ে আসে তখন তেলটা দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা সম্ভব একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো একটা তেজপাতা, একটু মাঝখানে আমি ছিঁড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা তো বেশি ভাজি করার দরকার নেই। এখন আমি এখানে ডাউলগুলো দিয়ে দেব। দেখেন একদম শুকনো শুকনো করে কিন্তু আমি ডাউলটা ভাজি করে নিচ্ছি, ডাউলটা সিদ্ধ করে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে যাবে। আর এখন এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভাজি করে নেব ডাউলটা। তো দেখেন 3 থেকে 4 মিনিটের মতো আমি ভাজি করে নিছি। আর 3-4 মিনিট ভাজি করলে হবে। আর এরকম করে নিতে হবে। একদম যদি ঝুরঝুরি করে ফেলি তাহলে কিন্তু আমার ইটা ভালো হবে না, পরোটাটা ভালো হবে না। তো এখন আমি এটা রেখে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। আর আমি ডোটা সুন্দর করে ঢেকে রাখছিলাম। দেখেন সুন্দরভাবেই হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে একদম। এখন আমি ডোটা 2 থেকে 3 মিনিটের মতো মথে নিব। মথে নিয়ে আমি কিছু লেচি কেটে নিব। মানে আমি পরোটাগুলো যতটুকু
বড় বড় করব ততটুকু করে লেচি কেটে নেব। দেখেন এত বড় বড় করে লেচি কেটে নিছি, আর একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। আর এই পরোটাটা কিন্তু একটু মোটা মোটা টাইপের হয়, উপরে হবে মুসমুসে আর ভিতরে হবে একটু নরম পরোটাটা। যেহেতু ডাউলের পুরটা আমি একটু নরম করে দিছি সেই জন্য কিন্তু একটু ভিতরে নরম হবে আর উপরে হবে একদম মুসমুসে লাগবে। তো এখন আমি ওগুলো দিয়ে রুটি বানিয়ে নেব। আর যখন এই যে সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রাখছিলাম তখন কিন্তু এরকম সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অন্য কালারের কাপড় দিলে আপনার ময়দাটা যেহেতু একটু গরম থাকে, ডোটা একটু গরম থাকে, গরমে গরমে কালারটা আবার ময়দাতে লেগে যেতে পারে, এই জন্য সাদা কাপড় দিয়ে নেবেন, একদম সুতি সাদা কাপড় দিয়ে নেবেন। লেচিটা আবার একটু হাত দিয়ে মধ্যে এত সুন্দর করে একটু গোল করে নিতে হবে। এখন একটু ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বানিয়ে নিতে হবে। দেখেন এত বড় করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি ভিতরের পুরটা দিয়ে দিব, যে ডাউলের পুরটা রেডি করছিলাম সেই ডাউলের পুরটা। তো ডাউলের পুরটা এভাবে দিয়ে নিলাম। এখন আমি এভাবে পুরোটা মুখই বন্ধ করে দিব। 2 হাত দিয়ে কাজটা করবেন ভালো হবে। এভাবে পুরোটা মুখ বন্ধ করে এরকম গোল করে নেব। আবার এরকম গোল করে নিয়ে আবার রুটিটা গোল করে বানিয়ে নিতে হবে। দেখেন মুখটা বন্ধ করে দিলাম, আর আমি এখন আবার গোল করে আবার রুটি বানিয়ে নিব। দেখেন এতটুক করে রুটিটা বানিয়ে নিয়েছি, আর কোনো দিক দিয়ে কিন্তু ভিতরে পুরটা বের হয় নাই, একটু মোটা টাইপের করে রুটিটা করতে হবে। তো আমি আরেকটাভাবে দেখিয়ে দিব। এখন কিন্তু একভাবে দেখিয়ে দিলাম, আমি এখন আরেকভাবে দেখিয়ে দিব আপনাদের। দেখেন এই যে আমি আরেকটাও কিন্তু ডো নিয়ে নিয়েছি। ডোটা নিয়ে হাত দিয়ে এইভাবেই করে নেবেন। যদি ওইভাবে আপনাদের ভুল হয় বা সমস্যা হয় সেজন্য আমি দুইভাবে করে দেখাচ্ছি আপনাদের। তা আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই করে নেবেন। দেখেন এরকমভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি আবার ভেতরে পুরটা দিয়ে দিব, দিয়ে একটু চাপদা নিব। চাপদা নিয়ে কিন্তু আমার মুখটা লাগিয়ে দিতে হবে। তো এইভাবে আমি এখন আগের প্রসেসিংয়ের মতোই মুখটা এইভাবে লাগিয়ে দিব। দেখেন এই যে আমি ভিতরে পুরটা কিন্তু দিয়ে এইভাবে মুখটা লাগিয়ে দিছি। এখন আমি এটা এইভাবে নিব, নিয়ে রুটিটা বানিয়ে নিব। এখন এই যে এইভাবে চাপ দিয়ে তারপরে আস্তে আস্তে রুটিটা বানাতে হবে যেন পুরটা না বের হয়। এখন আমি আস্তে আস্তে রুটিটা বানিয়ে নেব, আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার সবগুলো বানানো শেষ। এখন আমি ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। ফ্রাই প্যানটি একটু গরম হয়ে গেলে এইখানে আমি তেলটা দিয়ে দিব। এই পরোটাতে কিন্তু প্রথমে আমি তেলটা দিব কম। দেখেন এক ফোঁটা একটু তেল দিয়ে নিলাম, দিয়ে একটা ব্রাশ দিয়ে এভাবে তেলটা একটু চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিব। আর এখন আমার তাওয়া ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে, এখানে একটা পরোটা আমি দিয়ে দিব। এই তো দেখেন একটা পরোটা আমি দিয়ে দিছি। এক পিঠ হয়ে আসলে একটু তারপর উল্টিয়ে দিব। আর যেহেতু পরোটাটা মোটা সেই জন্য হয়তো কিন্তু একটু সময় লাগবে। তো আমি যতটুকু পারছি গোল করে নেওয়ার চেষ্টা করছি। এখন দেখেন এই যে উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে এইভাবে। আর একটু পুরি পুরি আমি ভাজি করবো আজকের পরোটাটা, হালকা একটু পুরবো, বেশি পুরবো না। এই চাপটা ধরলাম, ধরে তারপরে যে করে দিলাম। আর কিন্তু আমি তেল ইউজ করি নাই, ওই তেলে কিন্তু আমি এইভাবেই করে নিচ্ছি। তেলটা দিব আর একটু পরে। এখন একটু আমি এক সাইডে তেল দিয়ে নিব। তেলটা দিয়ে তারপর আমি পরোটাটার সাথে এইভাবে মিক্সড করে দিব। আর এই পরোটাটা একটু চাপদা চাপদা ধরে ভাজি করতে হবে, কারণ এই পরোটাটা কিন্তু একটু মোটা, সেই জন্য কিন্তু এইভাবে চাপদা চাপদা ভাজি করতে হবে। আর এই কিমা পরোটাটা কিন্তু খুব ভাল লাগে খেতে। মাংস দিলেও ভাল লাগে, ডাউল দিলেও ভাল লাগে, যে যেটাতে পছন্দ করেন সেটা দিয়ে করে নিতে পারবেন। দেখেন এই যে আমি এইভাবে চাপদা চাপদা ধরে ভাজি করে নিব। তো দেখেন আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। আর যেহেতু বলছি আমি একটু লালচে কালার করে ভাজি করব, সেজন্য এই যে এরকম লালচে করে নিলাম। এরকম লালচে কালার করে ভাজি করব। আর দেখেন উল্টিয়ে দেওয়ার পরই দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে, কতটুক ফুলে উঠছে দেখেন। তো সুন্দর এইভাবে ফুলকো ফুলকো করে আমি পরোটাগুলা ভাজি করে নেব। সবগুলা পরোটা এইভাবে ভাজি করব। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে এইভাবে ভাজি করে নেব। আর এরকম সময় নিয়ে ভাজি করবেন, তাহলে আপনার পরোটাটা এরকম ফুলকো ফুলকো হবে। আর একটু সময় নিয়ে ভাজি করতে হবে যেহেতু মোটা পরোটা, সেই জন্য। তো এখন আমি এটা উঠিয়ে নিব। আর দেখেন কতটা ফুলে একদম হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব চুলা থেকে।
তো নামিয়ে দেখেন আরেকটা দিয়ে দিছি। আর এখন কিন্তু আমি কোনো তেল ইউজ করি না, তেলটা দিব পরে। প্রথম অবস্থায় প্রথমবার তেল দিয়ে নেবেন, তারপরে আর তেল দিবেন না। তারপরে আবার যখন পরোটাগুলো হয়ে আসবে তখন উপর দুপুরতে তেল দিবেন। এখন কিন্তু আমি কোনো তেল অ্যাড করি নাই। দেখেন উল্টিয়ে দিলাম, আর এখন এই যে ভাজি করে নিচ্ছি। আর দেখেন কীরকম ফুলে ফুলে উঠতেছে। সবগুলো পরোটা কিন্তু এরকম ফুলকো ফুলকো করে আমি ভাজি করে নিব, আর এইভাবে পুরোপুরি ভাজি করব। এখন আমার এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। এই তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার কিমা পরোটাগুলো। আর আমি সবগুলো এইভাবে ভাজি করে নিছি। আমার টোটাল 5টা হয়েছে, এইভাবে আমি সবগুলো ভাজি করে নিছি। আর একটা পরোটা আপনাদের কেটে দেখাবো এখন। তো একটা পরোটা কেটে নেওয়ার মূল কারণ হচ্ছে দেখিয়ে দিব যে দেখেন কীভাবে ডাউলটা চতুর্দিক দিয়ে কিন্তু সরে গেছে, কোনো জায়গায় কিন্তু খালি নেই। আর সবগুলো পরোটাই কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে। ফুলকো ফুলকো না হলে কিন্তু এরকম উঠতো না, আর একদম লেগে থাকতো। দেখেন 2 পাটি এরকম হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।